আল্লাহ তাআলা এই যে একটু কুরআনুল কারীম বেশ খুব সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এখানে অনেক মানুষ বাজারের মধ্যে আছে, অনেক খারাপ কাজের মধ্যে নিমজ্জিত। আমি বাজারে যারা দোকানদার আছেন তাদেরকে বলবো বিশেষভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং যারা আসার মতন আছেন তারা আসবেন। কারণটা কি? শয়তানে তো আমাদেরকে ধোঁকা দিবেই অবশ্যই। শুধু আজ নয়, কুরআনুল কারীম যখন থেকে শুনছে তখন থেকেই ধোঁকা দিয়েছে। শুধু তাই নয়, নবীর জামানায় কাফেররা এরকমের হট্টগোল করত, ঝামেলা করত, হ্যাসেল করত। আল্লাহ তাআলা এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, যেখানে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যেখানে তাফসিরুল কুরআন মাহফিল হবে, সেখানে হট্টগোল করবা, সেখানে ঝামেলা বাঁধাবা, সেখানে হ্যাসেল করবা, সেখানে প্রবলেম করবা, সেখানে সমস্যা করবা। অতএব আপনাদেরকে আমি বলবো, শয়তান আজকে তাফসিরুল কুরআন মাহফিল, আপনাকে প্রতিদিন এক একটা শয়তান ধোঁকা দিত, আজকে দুটো শয়তান ধোঁকা দেবে। নাম্বার 3, 3টা শয়তানও আপনাকে ধোঁকা দিতে পারে। বলবে ওখানে যাস না, কোরআন কারীম শোনার দরকার নেই, কালকে শুনিস। তাই নয়, প্রধান অতিথি যখন আসবে তখন শুনবা। আপনাদের মাঝে আজকে ধোঁকা দিবে একটা নয়, দুইটা নয়, 3টা শয়তান। আল্লাহ তাআলার কেউ বলছে শয়তান 100% ইন্টারফেয়ার করবেন। কারণটা কি? বিশেষ একটি কারণ, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করছে শয়তান। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পরে, বানানোর পরে বললেন উসজুদ, তুমি সিজদা করো। সে সিজদা তো করলই না, সে বলল তার চাইতে আমি শ্রেষ্ঠ, তার চাইতে আমি দামি। এ কথাটা যখন বলল, তখন আল্লাহ তাআলা বলল যে তোকে আমি সিজদা করতে বলেছি, তুই আমার কাছে আরগু পেশ করো, তুই আমার কাছে এরকমের কোশ্চেন করো, এরকমের তুই বলো সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি সিজদা করতে পারবো না, এরকমের আরগু পেশ করো। যা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের একজন। এরপরে একটা কথা বলল, ইবলিস বলল, অনেক তো ইবাদত করেছি, সারাটা জীবন ইবাদত করলাম, সারাটা লাইফ আমি ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবা? তখন সঙ্গে সঙ্গে বলল, এ শয়তান তুই কি চাস? তখন সঙ্গে সঙ্গে বলল, আমি চাই এই বানি আদম কতদিন বাঁচবে? আল্লাহ তাআলা বলল, এই বানি আদম কিয়ামত পর্যন্ত বাঁচবে। তখন সঙ্গে সঙ্গে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। এরপরে বলেছেন, যে রকমের কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। পয়েন্ট নাম্বার 2, এরকমের এমন একটা শক্তি দিতে হবে, এমন একটা ক্ষমতা দিতে হবে, যেই ক্ষমতা আমি রক্তে রক্তে চলতে পারবো,
শুধু তাই নয়, পয়েন্ট নাম্বার 3, এরকমের আপনাকে আমাকে যারা এই শয়তান আমার যারা অনুসরণ করবে তাদের সকলকে রিজেক্ট দিতে হবে। এই 3টি কথা বলে আল্লাহ তাআলা বলল, শয়তান তোর 3টা দোয়া মঞ্জুর, তোর 3টা দোয়া কবুল। তখন বললেন যে এবার আপনি জাহান্নামকে বাড়াতে পারেন, জান্নাতে কেউ যাবে না, আমি জামাতবদ্ধ করে জাহান্নামে ঢুকব। শয়তান যখন এই কথা বলল, আল্লাহ তাআলা বলল যে শয়তান তুমি জামাত সহকারে জাহান্নামে ঢুকবা, কিন্তু তুমি শুনো, বাখারগঞ্জ বাজারের মাহফিলে এসে যদি সারাটা জীবন অন্যায় করছে, সারাটা জীবন গুনাহ করছে, 60 বছর 70 বছর গুনাহ করেছে, এরপরে এসে যদি এই বাখারগঞ্জ মাহফিলের মধ্যে বসে যদি গুনার কথা মনে করে যদি সে আমার কাছে ক্ষমা চায়, তখন আমি সব তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। তখন তুমি কি করবা? এজন্য যারা এসেছেন তারা অবশ্যই ক্ষমার অধিকারী হবেন, আর যারা আসতে পারেন নাই তাদেরকে বলবো, শয়তানে আজকে আপনাদেরকে 2টা 3টা শয়তান ধোঁকা দিবে। এই শয়তান থেকে যদি শয়তানের সঙ্গে যদি যুদ্ধ করে এই মাহফিলের ময়দানে আসতে পারেন, তাহলে আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। এজন্য সকলকে বলবো অতি তাড়াতাড়ি